জীবনে দূর দূর থেকে কোনো আলোর ঠিকানা নেই। আমার জীবনে ভেসেছে একটা সন্ধ্যা ফুটছি, চোখের সামনে ভেসে এসেছে দূর দূর দূরান্ত থেকে একটা আলো মেঘ। আমার জীবনে একটা শুকনো গাছের মতো হয়ে যাচ্ছে। আমার এই জীবনটা যে কখন একেবারে ছারখার হয়ে যাবে আর একেবারে মিশে যাবে মাটির সঙ্গে। আমার জীবনটা একেবারে সম্পূর্ণ ভুল ভুল ভুলে তুই কি ওই চোখের জল থেকে লুকাতে পারবি না বাবু? কাকে লোকাবো রে কেবলা, কাকে লোকাবো? চোখের জল লুকিয়ে কি দুঃখ কষ্টকে আড়াল করা যায় রে কেবলা? তাহলে তুই কেন ওই চোখের জলটাকে লুকাবার জন্যে তুই বারবার কেন মদ খাস রে? মদ আমি খেতে চাই না রে রায় কেবলা, মদ আমি খেতে চাই না। তবু আমার এই বুকে একটা ভারমার আসলে বেঁচে আছে। আর তার জন্য কি জানিস, তার জন্যই আমি মাঝে মাঝে মদের বোতলটা ধরি। আচ্ছা কেবলা, শোন শোন শোন, লোকে বলে মানুষের মাঝে নাকি ভগবান থাকে, আর এই মানুষের সেবা করলে নাকি সবসময় ভগবানকে পাওয়া যায়। আর আমি তো কত মানুষের সেবা করি রে, তাহলে কেন আমি ভগবানকে দেখতে পাই না? আর আমি যদি ওই ভগবানকে একবার দেখতে পেতাম তাহলে আমি ওই ভগবানকে জিজ্ঞেস করে বলতাম, আমাকে কোন আগের পাপ জন্মে আজ আমাকে এমন অসহায় বানালে? কেন কেন আমাকে এমন জায়গায় পৌঁছে দিলে ঠাকুর? রামু, আমার জীবনে হয়তো আর কোনদিন সকাল আসবে, তোর জীবনে দেখবি একদিন ঠিক সকাল আসবে। সেদিন হয়তো আমি এই থাকবো না। না, ও কথা তোকে বলতে নেই রে, ও কথা বলতে নেই। চুপ, আমরা তোকে সম্পূর্ণ সুস্থ করে ধরবো। আমি আছি, তোর বোন আছে, তোর এতটুকু কোনো ইয়ে করার দরকার নেই রে। তোকে আমরা সম্পূর্ণ সুস্থ করে রামু, আমার দাদা হয়তো ঠিক সুস্থ করবে, কিন্তু সমাজের প্রত্যেকটা শিরায় শিরায় ঘুণ পোকা ধরেছে, তা কি করে ছাড়াবি? দাদা তুমি একদম চিন্তা করো না, তোমার বোন তোমার ঠিক সুস্থ করে তুলবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ভাই বোনের সম্পর্কটা মিথ্যা হয়ে যাবে, তাহলে ভগবান বলে আর কিছু থাকবে না। দাদা মিথ্যা হতে দেবো না রে বিন্দিয়া, মিথ্যা হতে দেবো না। কারণ আমরা সবাই আছি, আমরা সবাই মিলে তোর এই দাদাটাকে একেবারে সম্পূর্ণ সুস্থ করে তুলবো রে বিন্দি। সেই আশা ভরসা যদি বেঁচে আছি রামু, তাহলে এই পৃথিবীতে মাতৃহারা এক সন্তান আমরা। তুই একদম চোখের জল ফেলবি না রে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে একেবারে সম্পূর্ণ সুস্থ করে তুলে দেবো রে। করো তুই চিন্তা করবি না রে, তোর একা নেই, আমরা তো সবাই আছি রে, সবাই। হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, তোমার বোন তোমার ঠিক সুস্থ করে তুলবে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ভাই বোনের সম্পর্কটা মিথ্যা হয়ে যাবে, তাহলে ভগবান বলে আর যে কিছুই থাকবে না। দাদা কি বুঝা আমার বোনের বিয়ে হবে, আমার বোনের বিয়ে হবে। কি বুঝা আমার বোনের বিয়ে হবে। তোর বোনটাকে কে বিয়ে করবে? হ্যাঁ শুনি, কে বিয়ে করবে? আর আপনি এখানে? আরে বিয়ের বন্ধ পাচ্ছিলাম তাই চলে এলাম। তাহলে কে না বলে আপনি আছেন তো স্যার। বলছি মারবে নাকি? আরে তোর 25 আর শাড়ির একেবারে 50, হাই ভোল্টেজ হয়ে যাবে না স্যার? তবে স্যার আমার কাছে না একটু জীবন সোধা আছে, এক ঠোক যদি মেরে দেন না স্যার, তাহলে স্যার একেবারে আকাশ পাতাল সব দেখবেন নড়বে। এই রামু, তুই পুলিশকে বাংলা খাওয়াবি? কি স্যার, আপনি এই বাঙালে বাস করছেন আর আপনি বাংলার মতকে অপমান করছেন? না স্যার, এটা আপনার ঠিক হচ্ছে না। আচ্ছা স্যার, বাংলার মত নয় খারাপ, কিন্তু আমি তোর খারাপ না। তুই কি করে খারাপ হবি বল? তুই তো মানে আমার
আমার কতটা ভালোবাসা দেবেন স্যার? কতটা বার দেবে কতটা? স্যার এই বয়সে যতটা পারবে ততটাই দেবে না স্যার। আমি কি ঠিক বলছি না বলুন তো স্যার? একদম তবে বিন্দিয়া শোন, একটা কথা মনে রাখ, তোর পেটটা না স্যার ফাঁকা রাখবে না, একেবারে ভরিয়ে দেবে, ভরিয়ে দেবে। এই, না 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 না, পেট ভরে হবেন, পেট ভরবেন মানে কি জানো মানে খাবার খাবার, তাহলে অন্য কিছু মনে করছো নাকি? আরে খাবার, আর চাকরি করে না চাকরি, তার জন্যই তো খাবারের কোনো অভাব হবে না। একদম ঠিক, একদম একদম। আর আমার কাবলা শোন শোন, আরে তোর আবার কি, তোর বিন্দিয়া যেটা পাবে সেটা কি তুই পাবি? আরে শালা আর বউ কি এক হয় নাকি, না কি বলেন স্যার? একদম একদম। স্যার, I love you, স্যার। I বলিষ্ঠ পুরুষ একেবারে গদগদ হয়ে গেছে, একটা টুকটুকে মেয়ের জন্য। স্যার এই সুযোগে স্যার একটু মেরে দিলে হয় না স্যার? আবার তুই পুলিশকে বাংলা খাওয়াবি রামু? পুলিশ, পুলিশ কোথায়? এখন তো তুমি আমার স্বামী। আমার জামাই বাবু, আমার জামাই বাবু। আর আমার 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 হলো পাড়া, তো তোর জামাই বাবু। তুই যখন বলছিস তখন দে। এই আমি নয়, তোদের এখন রিলেশন তো হয়ে গিয়েছে। বিন্দিয়া এই সুযোগে না একেবারে মালটা ছেড়ে দে, ছেড়ে দে। এই রামু, তুই কি খাওয়ালি রে? আমার সারা মাথাটা করে করছিস রে। পড়ে যাবেন না স্যার? হাত তো ধরছে যে রে। আরে বাবা, এ কথা কেন বলছো? স্বামীর পড়ে গেলেও স্বামী আমার পড়বে না। আমি বাড়ি যাবো রামু। জমের বাড়ি? না 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 স্যার, জমের বাড়ি কেন যাবে না? কেমন উল্টো পাল্টা বকছিস? আরে স্যার না, স্যারের নিজের বাড়ি যাবে, ওখানে বিয়ে আছে, বিয়ে। স্যার আমি বাড়ি যাবো। রামু কই রে রামু? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন বলুন স্যার। বাড়ি যাবো। তবে স্যার একটু সাবধান সাবধান সাবধান। বিশ্রাম স্যার, বিশ্রাম। না 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 না, বিশ্রাম না। এবার স্যার কদমতল করতে করতে যেতে হবে। হ্যাঁ, আমার কলম তো রামু, আমার এবারে খুব না স্যার, ওই কদমতলায় বলিনি স্যার, কদমতলায় বলিনি, মনে সাবধান, বিশ্রাম। আর কদমতল করতে করতে একদম আরে বিন্দিয়া, হ্যাঁ, কি না? আরে শালা, মালটা তো ভালোই খুশিছি, আর শালা ঘুষটা ভালোই মেরেছে। এই চাবলা, এতক্ষণ কি জন্য কি ভাবছিস, কি ভাবছিস? আর তো আর এ বসে না, ওষুধের জন্য কোনো চিন্তা করতে হবে না। না রে, কি বলিস বিন্দিয়া? একটু রামু, ওই বাবির টাকায় আমি কি সুস্থ হয়ে যাব? ওই ওষুধটা যে আমার গলায় আটকে যাবে না, আটকে না তো না, পাপীদের মেরেও আমরা পাপী হলেও একটা পুণ্য যে আমরা করেছি দাদা, তাতে শুধু তুই নয়, এই টাকা দিয়ে এই বস্তির অনেকেই সে মঙ্গল পাবি রামু।
আমাদের কথা কেউ ভাবে না বিন্দিয়া, তাই তো ওরা যা বলে সেইভাবেই আমাদেরকে চলতে হয়। সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য তো ওই বড় লোকরা আছে, আর আমরা ওরা এনে ভোগ করুন, ওরা রাজপ্রাসাদে থাকুক, আর আমরা না হলে এই গরিব মানুষ কুড়ে ঘরে থাকি। হ্যাঁ রে বিন্দিয়া। এই, কি ব্যাপার নন্দিনী? তুমি আবার এখানে দেখছি হঠাৎ চলে এলে কেন? আরে আমি তোর মায়ের কাছে গেছিলাম, আর তোর মা বললো এই বস্তির পুজোতে তোরা এসেছিস, তাই আমিও ছুটে ছুটে চলে এলাম। আসলে বল পরিষ্কার করে বল না, বল। হ্যাঁ আমি বলছি পুলিশকে নিয়ে যা মজা হলো না। ক্যাবলাদা, এই তুই থাকলে বিদিয়া আলো মজা হতো, আলো মজা। কেন তোমরা বোঝো না? তোমরা জেনে শুনে লেজের মধ্যে কেন পা দাও? ওরা ঝগড় মারতে একটা বারো ভাববে না। আমি জানি রে নন্দিনী, আমি জানি, কিন্তু বুকের ভেতরে যন্ত্রণাটা আমার কেউ বুঝতে পারে না রে নন্দিনী, কেউ বুঝতে পারে না। তুমি আমার অতীতটাকে মনে করিয়ে দিও না, সেটাকে আমার নিজের ভাগ্য হিসেবে মেনে নিয়েছি। কি করবি বল? কি আর করবো? জানি তো আমরা কিছুই করতে পারবো না, আমরা দুর্বল, আমরা অসহায়, তাই তো মুখ বুজে সবকিছুই মেনে নিয়েছি। নন্দিনী, এই যে হাওয়ার কত পাত্তি হলিউড কত পেলে কি চোখের জলটা। ক্যাবলাদা, তোমার মতো অত আমরা সহজ সরল নয় গো ক্যাবলাদা, সহজ সরল নয়। এই অনেক রাত হয়ে গেল, উনি তোরা সবাই এখানে থাকবি, এখন বস্তির পূজায় মজা করবি। বলো কালী মাইকে, বলো কালী মাইকে, বলো কালী মাইকে। কিরে তোরা এখানে থাকবি? ওদিকে তো মায়ের পুজো শুরু হয়ে গেল। চল চল চল, সারা রাতের ব্যাপার। আরে বাবা, সারা রাত মানে তো তোদের সারি ফুর্তি আর ফুর্তি। আরে বিন্দিয়া, তুই আর ফুর্তি করতে দিচ্ছিস কোথায়? যে তোকে নিয়ে একটু ফুর্তি করবো। এই বদি, ছাড় ছাড় বলছি, আমার সে একদম ভালো লাগে না। এই জামাই দাদাটা খুব ভালো। আরে ক্যাবলা, তুই কি বলছিস? এই জামাই দাদাটাই তোর হলো কি জানি, এইটাই হলো অরিজিনাল। একবারে সাত মাকে বেঁধে একবার জামাইবাবু করে বাড়ি নিয়ে যাবো। নন্দিনী, ভালো হচ্ছে না কিন্তু। লজ্জা পাচ্ছে না নি বল, লজ্জা পাচ্ছে না। এই জামাই দাদাই খুব ভালো, এই জামাই বাবুটাই খুব ভালো। তাহলে শালা বাবু, তুমি যখন বলছো তাহলে আমি টোপর পরেই নি। আরে তোমার বোনকে বলো কোনে সেজে নিতে। আমি তো বিয়ে করার জন্য কখন থেকে দুপায়ে খাড়া। খুব এতক্ষণ কি বলছিলি রে, যে আমাদের ওদিকে একেবারে পুজোর শেষ হতে চলেছে, আর এখন এটাকে দেখে তোর এখান থেকে যেতে মনে হচ্ছে না, তাই না? পুজো বলে কথা, একটু গান বাজানো তো হওয়া দরকার। শোন, আজ আমাদের সবার জন্য কি হবে? কেমন
অসহায় অবলুপ্ত ওকে তুই ভালোবেসে হয়তো অনেক বড় ভুল করেছিস রে। কিন্তু এত কিছুর পরেও আমাদের যে ভালোবাসাটা একেবারে চূর্ণ সূর্যের মতো সত্য রে নন্দিনী, সত্য। আমি তোকে বিশ্বাস করে বলি তো এতদিন তোর পাশে আমি আছি, কিন্তু জানিস তো আমার ভীষণ ভয় করে। তুই জানিস তো একটা যদি কালো অন্ধকার নেমে আসে, যদি একটা অন্ধকার নেমে আসে, সেখান থেকে তুই আমাকে রক্ষা করতে পারবি তো? হ্যাঁ নন্দিনী, জানিস তো তোর সঙ্গে থাকতেও আমারও ইচ্ছা করে, কিন্তু ওই শত্রুরা যেভাবে আমাদের পেছন করে আমার ভীষণ ভয় করে রে। এই, কি বলছিস কি বলছিস? কারণ তুই যদি আমি তোর কোনো ক্ষতি হতে দিতে পারবো না রামু। না রে, না না না, তুই যদি আমার পাশে থাকিস তাহলে কোনোদিন কেউ এই সমাজে আমার কোনো ক্ষতি করতে পারবে না রে নন্দিনী। রামু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন তোকে নিয়ে চলে যাবো আমি অনেক দূরে, যেখানে থাকবে আকাশ বাতাস আর পাখিদের কিচির মিচির ডাক, আর ওই বাতাসের শব্দ, আর আর আমার কাছে থাকবে আমার এই স্বপ্নের ভালোবাসা। আমাকে নিয়ে যেতে পারবি এই যারা জল ভেঙে আমাকে একটা সুন্দর স্বপ্নের দেশে? হ্যাঁ, তুই আমাকে সেখানে তোর মন চাইবে রে, আমি তোকে সেখানে নিয়ে যাবো রে, রামু, সেখানে নিয়ে যাবো। जीकर देखता रहूं क्या कितना प्यारा तुझे रब ने बनाया, कितना प्यारा तुझे रब ने बनाया, जी कर देखता रहूं, तू है पागल, तू है जोकर, तू है दीवानी, तू है पागल, तू है जोकर, तू है दीवानी, सबसे प्यारा मेरा यारा हिंदुस्तानी, कितना प्यारा तुझे रब ने बनाया, कितना प्यारा तुझे रब ने बनाया, जी कर देखता रहूं। নেই নেই, ভগবান নেই, তা যদি থাকতো তাহলে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে এরকম শয়তানদের কামনার শিকার হতো না। ওরা শয়তানের চাইতেও আরো বড় বেশি শয়তান, তাই তো একের পর এক পাপ করেও কোনো সাজা ভোগ করছে না। ওদের সাজা কে দেবে মাধবী? ওরা দিন রাত দায়িত্ব কালো রাজত্ব কায়েম করে চলেছে। দাদা, ভগবানও যে আজ ওদের ভয়ে চোখ বন্ধ করে আছে মাধবী। চোখ খুললে যে ওই শয়তানরা ভগবানকেও খুন করবে, খুন। কিন্তু এখন দেশের চার যে মেয়েটা এই পৃথিবীর আলো ভালো করে দেখতেই পেল না, তাকেও এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে হলো। সব এক করে শেষ হয়ে যাবে মাধবী। সত্য শেষ হবে, সততা নেই, আদর্শ সব এক করে শেষ হয়ে যাবে। পড়ে থাকবে শুধু পাপ পাপ আর অন্ধকার। কে করছে এই অধর্ম? কে করছে এই পাপ, এই অকর্ম? জানা নেই, জানলেও যে ওরা ভগবানের মতো তার উপর অত্যাচার করবে মাধবী, অত্যাচার করবে। তাহলে কি আমাদেরকে সবসময় বেঁচে থাকতে হবে দাদা? কিন্তু কেন কেন হবে দাদা, কেন? আমরা যে গরিব মাধবী, এই সমাজের উৎকৃষ্ট নিকৃষ্ট জীব। এই সমাজে যে গরিবের কোনো কদর নেই রে মাধবী। গরিবের একটাই পরিচয়, আমরা যে বড় গরিব। তুমি ঠিক কথা বলেছো দাদা, তুমি ঠিক কথা বলেছো। এই গরিবে বেঁচে থাকার কোনো আশা নেই, কোনো স্বপ্ন নেই, জীবনের প্রতি কোনো ভরসা নেই। ওই বড় লোকেরা চিরকাল আমাদেরকে তার পায়ে
ব্যবহার করেছে, আমার প্রয়োজন পড়ে গেলে ফেলে দিয়েছে ওই রাস্তায় ছড়ে। আমরা যে বড্ড বোকারে মাধবী, তাই তো ওদের মিথ্যা প্রবচনে একটু খাবারের আশায়, ওদের মিষ্টি ব্যবহারে ওদের পাশে ছুটে যায়। কিন্তু আমরা জানি না ওদের মুখোশের আড়ালে থাকে একটা বিভৎস মুখ। আমরা মিথ্যার আশায় বেঁচে আছি দাদা। তাহলে তুমি দেখতে পাচ্ছ না ওই নিমাই কর্মকারের মেয়েটার কি করুণ অবস্থা হলো? জানা নেই কে করেছে, পুলিশকে বললে বলছে তদন্ত করছে। এদিকে ওই বস্তি উৎখাত করার জন্য লেগেছে ওই রাজাদিত্য বর্মন। কিন্তু এই সময় আমাদের মতো গরিব মানুষের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। তাহলে কে বাঁচাবে আমাদেরকে? আমিও ওদের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাচ্ছে। না মাধবী না, রামু যে ভীষণ নরম মনের মানুষ, এই সমাজের এত জটিলতার মাঝে সে গায়ে হাঁপিয়ে পড়েছে। তাহলে কে আমাদেরকে বাঁচাবে? কে রক্ষা করবে আমাদের? কে বাঁচাবে আমাদেরকে? কে বাঁচাবে আমাদেরকে? মাধবী আসবে। এই পৃথিবীতে যেমন মিথ্যার কালো মেঘ ডেকে আসে, চার যুগে যেমন এসেছিল, সত্য যুগে এসেছিল শ্রী বিষ্ণু, ত্রেতাতে এসেছিল রাম, আর তারপর এসেছিল শ্রীকৃষ্ণ। এই কলি যুগেও কেউ না কেউ আসবে। কে করবে তাহলে দাদা? কে করবে আমাদের এই প্রতিকার? কে বাঁচাবে আমাদের? কে করবে এই প্রতিকার? আমি ওদের প্রতিকার করার জন্য আমি রেডি। তোরা শুধু রাজি হলে একেবারে দুয়ে চার। সুযোগ বুঝি তাই আপনি আপনার দাঁত বসাতে এখানে চলে এসেছেন। মাধবী, কোথায় রাজি হওয়া মানে তো আমাদের এই বস্তি ছেড়ে চলে যাওয়া। সবই যখন জানিস তাহলে নেকামু করছিস কেন? আপনার কাছে নেকামি হলেও এটাই কিন্তু আমাদের বেঁচে থাকার অস্তিত্ব ম্যানেজার বাবু। ওটা হয়ে যাবে মাস্টার, ওটা হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করলে তোমার ওই 2 নম্বর হস্ত থাকবে না। ছোটু বাবু আবার উঁচু আওয়াজ পছন্দ করে না। আর কতদিন আমাদের মতো গরিব মানুষকে আপনারা দলে পেশে মারিয়ে মারবেন? যতদিন না তোরা এই বস্তি ছেড়ে চলে যা, ততদিন তোদের এইভাবে দগ্ধে মরতে হবে। তোদের ভাগ্য তো তোরা নিজে লিখে নিয়েছিস। আপনিও একটা কথা মনে রাখবেন ম্যানেজার বাবু, এই বস্তিটা কিন্তু ওই বড় বাবু আদিত্য নারায়ণ বর্মন আমাদের নামে লিখে দিয়ে গেছেন। অতি ছোট্ট বড় বাবু দিয়ে গেছে। এখন ছোট বাবু নিতে চাইছেন, তাদের জমি তারা নেবে তাদের ইচ্ছা। এখন তোরা উদ্বাস্ত ছিলি আর এখনো উদ্বাস্ত আছি। আমরা উদ্বাস্ত হলেও মাথাটা উঁচু করে বেঁচে আছি। তোমার মতো ওই বড় লোক মানুষদের পরিষ্কার করি না। ছেড়ে দাও।
নাহলে মরতে হবে। শোন মাধবী, আর জোরে তোর মুখ দিয়ে এত বড় বড় কথা বেরোচ্ছে না। সেই রামুখ যদি না থাকে, অবশ্যই অবশ্যই তাতে তোর কি আসে যায়? আর রামু তো আর তোর থেকে নিজের ছেলে নয়। চলো 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 তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, এই বস্তির আর কেউ না জানলেও আমি কিন্তু ভালো করে জানি তুমি তোমার নিজের কার্য সিদ্ধির জন্য ওই সূর্যকান্ত বর্মণের কত বড় ক্ষতি করেছ। কি বলতে চাস তুই? আমি যে কি বলতে চাইছি সেটা কিন্তু তুমি ভালো করেই বুঝে গেছো ম্যানেজার বাবু। যদি সাক্ষীই বেঁচে না থাকে, কতজনকে মারবেন ম্যানেজার বাবু? সাধারণ পথের কাটা হয়ে দাঁড়াবে। আমি এই ততজনকেই মারব। আমি রাঘব উষা, নিজের আখের গোছাতে নিজের হাত থেকে আমি কেটে হাত থেকে পারি। আর তোরা তো সামান্য একটা চুনু পুকিয়ে তোর খুব স্বপ্ন রে। আমার নামে কি হাত ওঠাবি? নাহলে এর পরিণয় কিন্তু খুব খারাপ হবে। এই তো এই তো আরেকজন প্রতিবাদী এসে হাজির। নিজের দায়িত্বতে নিজে দাঁড়িয়ে বসে আছিস, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা। তোরা লিস্টের নামটা লিখতে চাস? বাঁচা মরণ সে তো ভগবানই ঠিক করেছে, কিন্তু তোর মতো পাঁচটা কুত্তার কাছে এই নন্দিনী ভয় পায় না। নন্দনে, এই চোখ রাঙিয়ে আমাকে ভয় পাস না। এই ছোটবেলা থেকে আমি শিখে গেছি প্রতিবাদের আগুন। ওইখানেই থেমে যা, নাহলে তোর জীবনটাকে অন্ধকার করতে আমি বেশিক্ষণ সময় লাগবে না। আর কি আর নতুন করে আমাদের জীবনটা অন্ধকার করবি? এই গোটা জীবনটা তো আমাদের অন্ধকারই কেটে গেল। সময় জেগেছে, এই শুকনো ঘর করার মতো তোর জীবনটাকে আমি দাও দাও করে জ্বলাবে। তোর বয়স এখন ওদের চেয়ে অনেক কম। বাঁচতে পারে মাথা নত করে বাঁচতে হবে। বাবা, এবার কি হবে বাবা? রক্ত ঝরছে। তুই একটু দাঁড়া নন্দিনী, আমি একটা রিস্কা ডেকে আনি। আজ আমি রিক্সা চালিয়ে অনেক টাকা রোজগার করেছি মা। তার জন্য দেখো মা, তোমার জন্য একটা কত দামি শাড়ি কিনে এনেছি। ওই ম্যানেজার বাবু এসে আমার এই অবস্থা করে দিল। এইটা
এমন এমন কে করলো আমার মাকে? মা! তোকে তার সন্তান, তার ভোগ করছে তোর মা। নন্দিনী! তার পুত্র, তোকে খাইয়ে পড়িয়ে এত বড় মানুষ করেছে, তার ভোগ করছে তোর মা। নন্দিনী! কোলে পিঠে তোকে মানুষ করেছে, সেই তোর মা। কিন্তু কে করলো? কে করলো এই এমন কাজ? ওই রাঘব ঘোষাল। আরে রাঘব ঘোষাল! রাঘব, তুই শান্ত হ, তুই শান্ত হ। মা, আমরা আমরা যে গরিব মা, আমরা গরিব অসহায়, আমরা কি করে পারবো মা? আমরা ওদের বিরুদ্ধে কি করে আমরা লড়াই করবো মা? কি করে লড়াই করবো? নন্দিনী! আচ্ছা রামু, তুই তো জানিস আমরা কতটা গরিব। আমরা কি পারবো না ওদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করতে? আমরা কি এতটাই অসহায়? কতদিন আর ওদের লাঠির আঘাত আমরা সইতে পারবো? নন্দিনী! আমি ভীতু, আমি কাপুরুষ, কিন্তু কিন্তু আমি বোবা নই, আমি বোবা নই। আমি এবার সত্য হাতে ধরবো। নন্দিনী! রামু, হ্যাঁ, বল 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 নন্দিনী, বল। কেন কেন করলো এই আমার মাকে? কেন অসহায় করে গেল? বল বল নন্দিনী, বল। আমার 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 নিজের কোনোদিন কোনো ভয় নেই রে নন্দিনী, কিন্তু আমি এই সবার জন্য আমি বড় আতঙ্কে বাস করেছি। আর একদিন যদি তোদের কিছু হয়ে যায়, তাহলে আমার যে একেবারে কি হবে সেটা আমি বলতে পারবো না রে। আমি শুধু দেখতে চাই, আমি আমার এই সুন্দর মায়ের মুখে একদিন হাসি দেখতে চাই। নন্দিনীকে আমি বড় ভালোবাসি মা, নন্দিনীকে আমি বড় ভালোবাসি। তাই ওকে নিয়ে আমি যে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখি, কিন্তু এর মাঝেও যদি আমাদের কিছু হয়ে যায়, তাহলে মা এই নন্দিনীর স্বপ্নটা যে একেবারে স্বপ্নই থেকে যাবে মা, স্বপ্নই থেকে যাবে। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বর্ণ পরিচয়টা পড়েছিল, সেই বর্ণটা ওই স্রষ্টা বিদ্যাসাগর না কিনতে পারলেও আমরা কিন্তু কিনতে পারিনি। অনেক টাকার চড়ে এই সবটাই কিনে নিয়েছে। আর যে মাস্টার মশাইয়ের স্কুলটায় পড়ে আমরা বড় হয়েছি, সেই মাস্টার মশাইয়ের স্কুলটা অনেক টাকার চড়ে একেবারে বন্ধক নিয়েছে। আমাদের স্বপ্নটা যে স্বপ্নই রয়ে গেল রে নন্দিনী। আমার মতো এই সমাজের লোক সব কি করছেন সবাই এত সব দেখেও আপনারা বোমা হয়ে বসে আছেন। তাই তো প্রতিবাদের ভাষাটা সবার মুখ থেকে একেবারে হারিয়ে গেছে। তাই তো এই প্রতিবাদ করতে কোনো মানুষ এগিয়ে আসছে না। কি করে আসবে এখন কোটি কোটি টাকা খরচ করে এখন মহান মানুষের মূর্তি তৈরি হচ্ছে। আর সরকার এই ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল দিচ্ছে, স্কুলের চাল দিচ্ছে। আর সেই চাল পর্যন্ত একেবারে সব চুরি হয়ে যাচ্ছে। আমি যে তোমার সন্তান মা, আমি তোমার আদর্শে তাই আজকের সন্তানরা যতই কুসন্তান হোক, কিন্তু এই মায়েরা কোনোদিন কুমাতা হয় না। আর এই সন্তানরা কুমাতা হয়েছে বলে আজকালকার যুগে এই বৃদ্ধ মা বাবাদের আশ্রয় হয়েছে ওই বৃদ্ধা আশ্রমে। মায়ের উপমা শুধু মা, কিন্তু এই সবাই আমার কাছে আপন মা, সবাই আমার কাছে আপন।
কিছু চিন্তা করিস না বাবা, তুই কিছু চিন্তা করিস না। আজ যে শয়তান আমার কপালে এমনি কোনো রক্ত ছড়িয়ে দিয়েছে, এমন একদিন আসবে সেই শয়তানদের কপালে রক্ত ঝরাবে। ও মা, 10 মাস 10 দিন ঘরে ভেতরে দেখালে জগৎ আলো ফুলি কি করে। মা গো, আমাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে দেখালে। মা, তুমি জননী আমার, তুমি পৃথিবী আমার, তুমি। মা, তাই তো তোমাকে আমি এখনো বড় বলতে পারছি না। মা, তোমার তোমার পায়ে জননী আমার তুমি, পৃথিবী আমার, দুদরণ চুয়ে বন্দনা গায়। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ তলে বন্দনা গায়। হাজার বছর বলি যদি ঘুমায় আসি তোমার চরণে যেন পাই যেন ও মা, ও মা, ও মা, মজা দেখাবো, মজা দেখাবো। আজ 3 দিন হয়ে গেল বাবু একদিনের জন্য আমাকে সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেনি। বাবু শুধু ব্যস্ত আর ব্যস্ত, মাথায় প্রতিবাদের ভোজ চেপেছে। বস্তির কাগজ নিয়ে এখানে ছুটছি ওখানে ছুটছে। না না, এসব করে বসে ভালো, তাই বলে আমার সময় দেবে না। দাঁড়া, আজ আমি মজা দেখাচ্ছি। যা আছে আমাকে দিয়ে দে। আমার কাছে কিছুই নেই। কে কে তুমি? একদম ওরা চেষ্টা করবে না। কি আছে? এই, আমার কাছে কিছু নেই। ওসব আমি কিছু শুনতে চাই না, সবটাই আমার চাই, তার কি নেই? সবটাই আমার চাই। এই কি করে বুঝলি? ভালোবাসার মানুষকে তুই চিনতে না পারি, তাহলে ভালোবেসে লাভ কি বল? এ মেয়ে তো দেখছি লাভ গতির অঙ্ক কষতে শিখে গেছে। সময় শিখে গেছে প্রতি, তা না হলে যে পৃথিবীর কাজটা খুবই কঠিন। তাও আমাদের মতো এই গরিব মানুষই। ভাবিস না বিদিয়া, ভাবিস না। এই পথিক যখন তোর হাত ধরেছে তখন এত সহজে তোর এই হাত ছেড়ে দেবে না। যত ওই ঝড় তুফান আসুক এই ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখবে। সেই আশা ভরসা দিয়ে তো তোকে ভালোবেসেছি প্রতি, তা না হলে আমাদের মতো এই গরিব মানুষদের কি করে মূল্য আছে? এই মূল্য এই সমাজে আরো কোনো মূল্য নেই বিদিয়া। তাই তো এই বস্তি থেকে কত ফুলের পরা জীবন অকালে ঝরে গেছে। কে কে বা তার হদিস রেখেছে বল। সেই জন্যই তো মাঝে মাঝে বড় ভয় হয় প্রতি। বুকটা চমকে ওঠে যদি কখনো কোনো আমি তো আছি, এই তোর প্রতীক আছে। প্রতি এই দেখ বলতে ভুলে গেছি, কি এই মাত্র ভিডিও অফিস থেকে ফিরলাম। আর এই দেখ কাগজ দেখিয়ে সব বলেছে যেমন আমরা আমাদের এত বছর এই গ্রামে হয়ে গেছে তখন আইনে তো এই গ্রাম থেকে আমাদের কেউ উদ্ঘাত করতে পারবে না। কিন্তু আইনটা তো ওদের টাকার কিনে করলেও আমরা সবাই যদি ওদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করতে পারি তাহলে ওরা আমাদের কিছু করতে পারবে না। টাকার জন্য টাকার জোরে সব কেনা যায় না বুঝিয়া। প্রতি এই তোর আমার ভালোবাসা বন্ধন কোনোদিন কেউ কি ছিটকে করতে পারবে না কোনোদিনও পারবে না প্রতি, কোনোদিনও না। বুঝিয়া। আমি দেখতে পেলেছি, আমি দেখতে পেলেছি। এই কি দাদা তুমি এখানে? পালে আমি আঁকবো না, আমি না আঁকলে তোদের রাধা কিন্তু দুলি কি করে দেখবো বল?
পতি, এই পতি, তুই আমার বোনটাকে কোনোদিন কাঁদাবি না তো? কখনো কাঁদাবো না কেমন লাগা? সত্যি বলছিস রে পতি, সত্যি বলছিস? সত্যি 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 এ তোমার বোনকে না আমি রাজ রানী করে রাখবো, এই ভালোবাসা দিয়ে সবসময় এই বুকে আগলে রাখবো। এবার এবার তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি রে পতি, আমি খুব খুশি। আমার এই বোনটাকে আমি কত কষ্ট করে, তাই তো আমি চাই ও যেন খুব সুখী হয়, খুব সুখী হয়, খুব সুখী হয়। আর কষ্ট হবে না রে বোন, আর কষ্ট হবে না। দেখবি তোকে এই পতি তোকে কত সুখে রাখবি, কত সুখে রাখবি। ওই লাল বেনারসি পরে কনের সাজে সেজে যখন তুই ওই পতিতে বাড়িতে যাবি, আমার বড় কষ্ট হবে রে বোন, আমার বড় কষ্ট হবে। আমি 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 বড় একা হয়ে যাবো রে বোন, আমি বড় একা হয়ে যাবো। দাদা তুমি দেখে নিও, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। দূর পাগলি, দূর পাগলি, তা কখনো হয়? ওই শ্বশুর বাড়িতে বিয়ের পরে সবাইকে যেতে হয় রে বোন। তুই একটু ভাবিস না, একটু ভাবিস না রে বোন। আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না রে বোন, আমার কিচ্ছু হবে না। আরে বাবা, কাউকে কিচ্ছু ভাবতে হবে না, আমরা তিনজন একসাথে থাকবো। আমি তো ওনাদের জন, তাই তোমাকে না হয় দাদা ভেবে নিজের বট গাছ করে রাখবো। আরে তোমার ছায়ায়, তোমার ভালোবাসায় আমরা সুন্দর একটা স্বপ্নের ঘর বানাবো। পতি, এই দেখ, কথা বলতে বলতে ভুলে গেলি। কি? আরে বাবা, এই কাগজগুলো বসতে সবাইকে দেখা দেবে কিনা? হ্যাঁ, আমি বরং চলি। এই ইন্ডিয়া, তুই দাদাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা, এ সন্ধ্যে নেমে আসছে। আমি কিন্তু চললাম রে, আমি চললাম। এই বোন, কি ভাবছিস? চল বাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। দাদা, আমাদের কপালে কি এত সুখ আছে? কেন থাকবি না রে বোন, কেন থাকবি না? ওই ভগবান সবাই কপালে সুখ দেয়, আমরা অনেক কষ্ট করছি, তাই তো আমরা সুখ পাবো রে বোন, আমরা সুখ পাবো। সুখ পেতে কি না চাই দাদা, এই দুঃখের ভাগটা এতই বেশি যে সুখটা তোরা সব নাগালের বাইরে বলে মনে হয়। না রে বোন, না, ঠিক সুখ পাবি দেখবি। জানিস তো, যখন তুই সেই আমাকে কপালে ভাই ফোঁটা দিস, তখন আমি ভগবানকে বলি, ওগো ভগবান, এই আমার এই ভুলটাকে অনেক সুখ দাও ভগবান, অনেক সুখ দাও, অনেক সুখ দাও। এর থেকে বেশি চুপ আমি আর কিছু চাই না রে বোন, আর কিছু চাই না। দাদা, এর যে সুখ তো আমি আর বেশি কিছু চাই না দাদা। আমি কিছু না পেলেও তোমার মতো একজন দাদা পেয়েছি, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পাওনা দাদা। আর আমি কিচ্ছু চাই না দাদা, কিচ্ছু না, কিচ্ছু না। সব চাওয়া যদি তোরা দুই ভাই বোনে শেষ করে দিস, তাহলে কি আমি সারাদিন বসে বসে ফেসবুকে লাইক দেব রে পাগলে? একই ছোট বাবু, আপনি এখানে? ঝিলের ওই পাটটাই বসে ছোলা ভাজা খাচ্ছে, আর সাথে একটু ঠান্ডা হাওয়া। অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছি তো, তাই কোমরটা ধরে গেছি। তাই ভাবলাম একটু পায়চারি করি। পায়চারি করতে করতে দেখলাম তুই এখানে আছিস, তাই ভাবলাম কোমরের সাথে সাথে শরীরটাও একটু ছাড়িয়ে নেওয়া। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। চলো চলো দাদা, আপনি চলো। সে কি রে, আমি এলাম আর তোরা চলে যাবি? নে, একটু ছোলা ভাজা খেয়ে যা। না, তোকে খেতে হবে না, কেবল দাদা তুমি দুটো ছোলা ভাজা খাও। না, আমি খাবো না, আমি জানি তুমি একটা বাদে লোক। এই দেখো,
পরীক্ষা দেওয়ার আগেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আরে বাবা, আমি জানি আমি পাস করব, তবুও তো মাঝে মাঝে পরীক্ষা দিতে ইচ্ছে করে। কি বলতেছেন আপনি ছোট বাবু? যাওয়া পাওয়ার কি শেষ আছে রে পাগলি? তবে কি জানিস, সুন্দর জিনিসের প্রতি চিরকাল একটু লোভটা আমার বেশি। যখন যেখানে যেটা ভালো লেগেছে টাক করে বাড়ি নিয়ে গেছি। কদিন ধরে দেখছি তুই চোখের সামনে বেশ টাকর টুকুরটা হয়েছে, তাই সুযোগ পাইনি। আর আজ যখন পেয়েছি তখন তো আর হাত ছাড়া করা চলবে না। রাজ, আদিত্য, বর্মন, ছোট করে রেবেল। আমার ইচ্ছার বিরুদ্ধে শুনে না করো বারণ। That's called রাবণ। সাবধান ছোট বাবু, আপনি ইচ্ছে এখন সামনে রাখুন, তা না হলে পারবি যে যাবি, লোক ডাকবি, গালাগাল দিবি, এই তো ও আমার অভ্যেস আছে। ওই আমার দিনের বেলায় মেকআপ করার রূপটা দেখেছিস, তাই তো তুই ট্যাপও করছিস। ওই রাতের অন্ধকারে আমার ভয়ঙ্কর রূপটা তুই এখনো দেখিস। ওই রাতের অন্ধকারে যদি জঙ্গলে শেয়াল লাগে না, আমার এক আওয়াজে চুপ করে যায়, কারণ ওরাও জানে যে রাতের রাজা রাবণ এসে গেছে। ভয় আপনি অন্য কাউকে দেখাবেন ছোট বাবু, আমাদের নয়। এই বল, চল আমরা বাড়ি চলে যাই। তুমি একদম ভয় পেলে দাদা, কারণ তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যে মেঘ যত গর্জায় সেটা তো বর্ষায় না। আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোর কাছে আছে নাকি রে পাগলি? না এখানকার পঞ্চায়েত প্রধানকে বলে এনে দেবো। দেখবি প্রতিটা লেখা বড় বড় করে লেখা আছে যে ম দিয়ে দুটো জিনিস আমি খুব পছন্দ। একবার যদি না ছুঁই নেব গে, শেষ পর্যন্ত আর থামে না। আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট যে প্রধান সই করবে, সে প্রথমে তার নিজের ক্যারেক্টার সার্টিফিকেটকে সই করতে হবে। সেও জানে যে এটা রাবণের ক্যারেক্টার সার্টিফিকেট। টাকার জোরে আপনি আপনি সবাইকে কিনে তাদের মাথা নিচু করে রাখতে চান, কিন্তু একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে ওই বড় লোককে কিনে রাখা যায়, কিন্তু আমাদের আপনি পারবেন না, এই গরিব মানুষদের পারবেন না। আমি থাকতে তুই গুলো আমার বোনের ক্ষতি করতে পারবি না। ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, যে বেল্টের দড়িতে আটকাতে পারছে না, সে প্রতিবাদ করতে আসছে আমি থাকতে তুই কোনো ক্ষতি করতে পারবি না রে শয়তান। এই জন্যই তো এই দেশটার এই অবস্থা। তাছাড়া একটা চা বলা যদি না বলবো না, কার কি গায়ে লেগে যাবে, সেটা যাত্রায় ফিরে আসি। তুই চুপচাপ ছড়া বাজা বহুত তো বড় বড় ডায়লগ মারছিলে রাবণ, ভাষণের পর ভাষণ, আর বলবি না। আর কেউ বলুক, তা আমি পছন্দ করি না। আজ এনেছে কারণ এই রাবণ উঁচু হওয়া যাদের মেয়েদের কান্না সারা দুটোই পছন্দ করে না।
তোকে যখন আমার মনে ধরছে তখন তোকেই আমার চাই। আর এটা আমার ইচ্ছে নয়, ইচ্ছে নয়, এটাই আমার ডিসিশন। চুপচাপ সারা ছোলা ভাজা খা, ওখানেই বসে বসে চুপচাপ ছোলা ভাজা খা। আপনি আমাকে ছেড়ে দিন ছোট বাবু, আমার ভুল হয়েছে ছোট বাবু, আমার ভুল হয়ে ছেড়ে দিন। কি বলি? ভুলে গেছে? তাহলে তুই আমার সব কথা শুনবি? ছোট বাবু, আমি আপনার সব কথা শুনবো। জোরে বল, জোরে। এই ঝিলের ধারে হাওয়া দিচ্ছে তো শুনতে পাচ্ছি না, জোরে বল। আমি আপনার সব কথা শুনবো, শুনবো। ক্যামেরা মেশিন রেডি, এবার প্রোডাকশন হবে। প্রোডাকশন কাজ কর। তুই ওইখানটাই বসে চুপচাপ ছোলা ভাজা খা, আর আমি ওইদিকে দোকানটা কেমন চুপচাপ ছোলা ভাজা খা, আর আমি ওদিকে তুই দেখবি সেটা আমার আর ভালো লাগবে না। এমনিতেই তো জামাটা খুলতে হতো। अजीब चीज है मगरमच्छ, साला जितने भी खा लो साला भूखा ही भूखा रहता है। सर তো আমার ইন্দ্রিয় স্বার্থের জন্য তোর ওই কাজটা করিনি। আমার যা টাকা না তোর পাড়া 14টা বিন্ধি আমার রোজ পায়ের তলায় গোড়াগড়ি দেয়। কদিন ধরে দেখছিলাম বেশ তোরা এই বস্তির ওপর মাথা হয়ে দাঁড়াচ্ছিলি, তাই সারা বস্তির মাথাটাই আমি কেটে দিলাম। স্যার আজ ওয়ার্নিং দিচ্ছি, যদি কোনদিন এই কথার ফাঁস হয় তাহলে চললি তোর এই দাদা কেবলাকে সালা মেরে দেব। কেবল দাদা দামানটা দাও 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 বলতি। যদি
কেবল দাদা কাউকে বলবে না তো? না না বলবো না, আর যদি বলো মেনে দেবে কাকে? আমাকে। তুই সারা তোকে মেরে কি হবে রে? তোর ওই বোন আসি, টাটা, বাই বাই। জেনে ফেলে ফিরে এলাম। জিরেল ওই পাটটাই বসে মদ খেয়েছি, ছোলা খেয়েছি। আমার বাড়িতে মদও আছে আর ছোলাও আছে। তুই ছাড়া যেমন কেমন একাই তা চল সারা রাত হবি হরণ, তবে সারা আমি রাবণ। জনি রে, এই কেবল দাদা থলা ভাতা খাওয়া হয়ে গেলে না, ওকে আমার বাগান বাড়িতে নিয়ে আসি। চল চল চল।